ইয়ারজুনা লিকাআনা, যারা আমি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এই কথাটা যারা অপছন্দ করে, যারা মেনে নেয় না, রাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং পার্থিব জীবনকে পেয়েই তারা সন্তুষ্ট হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়। রাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনকে পেয়েই তারা সন্তুষ্ট হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়। অতমাআন্নু বিহা, এবং এই ব্যাপারে তারা নিশ্চিন্ত থাকে। কি নিশ্চিন্ত? যে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হবে কি হবে না, আমাকে পরপারে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না, সেই চিন্তা করার সময় এখন আমার নাই। আমি দুনিয়া পাইলাম, দুনিয়া পেয়ে আমি পরিপূর্ণ পরিতৃপ্ত, দুনিয়া পেয়ে আমি পরিপূর্ণ সন্তুষ্ট। দুনিয়া পেয়ে যারা পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে একটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটা, আল্লাহর সামনে দাঁড়ানোটা, বা আমার বান্দা আমার সামনে দিয়ে দাঁড়াতে হবে, এই কথাটা কেউ যদি বিশ্বাস না করে, কেউ যদি অস্বীকার করে, বা কেউ মেনে নেয় নাই, আল্লাহর সামনে সাক্ষাৎ হলেই কি হবে, বা আল্লাহর সামনে সাক্ষাৎ কখন হবে আর কি হবে, তো তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়া পেয়ে আল্লাহ তাআলা এই কথাটাকে অস্বীকার করে বা মেনে নিতে পারে না, দুনিয়া পেয়ে তারা পরিপূর্ণ পরিতৃপ্ত হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, যে আমি দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক, অনেক কিছু পাইলাম, সব কিছুই তো আমার আছে, তো আমার এত চিন্তা করার দরকার কি। অতমাআন্নু বিহা, আর এই কথার উপরে সে নিশ্চিন্ত থাকে যে দুনিয়াতে আমার কোনো কিছুর অভাব নাই, সব কিছু আমি পেয়েছি, তো আমি এত কিছু পাওয়ার পরে আমার এত চিন্তার পেরেশানি থাকার দরকার কি। কারো যদি চিন্তা চেতনা এমন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, উলাইকা মাওয়াহুমুন নার, এবং ওয়াতমাআন্নু বিহা, এই ব্যাপারে তারা নিশ্চিন্ত যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলেই কিছু হবে না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলে সমস্যা কি, আল্লাহর সামনে দাঁড়াইলে আর হবে কি। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহ পাকের এই নিদর্শনাবলীর ব্যাপারে তারা গাফেল, অলস। উলাইকা মাওয়াহুমুন নার, আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। উলাইকা মাওয়াহুমুন নার, ওই সমস্ত লোকদের জন্যই জাহান্নামের আগুন আমি আল্লাহ প্রস্তুত করে রাখলাম। বিমা কানু ইয়াকসিবুন, কেন আল্লাহ প্রস্তুত করে রাখলেন? আল্লাহ বলেন বিমা কানু ইয়াকসিবুন, কারণ তাদের এই কর্মের কারণে, তারা যে কর্মটা করলো, এটার প্রতিদান হিসাবে, এটার ফলাফল হিসাবে, এটার জাযা হিসাবে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখলাম। তো এই আয়াতের মধ্যে যেই কথাটা স্পষ্ট হয়ে যায় সেটা হলো যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়াটা, আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে কেউ যদি, কারো মনে যদি ভয় না থাকে, চিন্তা না থাকে, পেরেশানি না থাকে, উদাসীন থাকে, এই ব্যাপারে একেবারে গাফেল থাকে, আল্লাহর সামনে দাঁড়াইলে আর হবে কি, আর না দাঁড়াইলেই হবে কি, আমাকে আল্লাহর সামনে কখন দাঁড় করানো হবে আর কি হবে, দুনিয়া আমি পরিপূর্ণ পেয়েছি, দুনিয়া যা পাওয়ার সব পাইলাম, এত চিন্তা আমার, এত পেরেশানির কোনো প্রয়োজন নাই। কারো মাথার মধ্যে যদি এই চিন্তা চেতনা আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই কথাটাই বোঝাইতে চাইলেন, পৃথিবীর মানুষ
আমি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া পেয়ে যদি পরিপূর্ণ পরিতৃপ্তও হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, কিন্তু দুনিয়া সব কিছু পাওয়ার পরেও আমি আল্লাহকে পাইলা না, তুমি কিছুই পাইলা না। দুনিয়া সব কিছু না পেয়ে আমি আল্লাহকে পেয়ে গেলা, তো তুমি পরিপূর্ণ তৃপ্ত হইলা বা না হইলা, সন্তুষ্ট হইলা বা না হইলা, তুমি সব কিছু পাইলা। অর্থাৎ দুনিয়া তুমি পাইলা, আমি আল্লাহকে পাইলা না, কিছুই পাইলা না। দুনিয়া তুমি পাইলা না, কিন্তু আমি আল্লাহকে তুমি পাইলা, পরিপূর্ণ সব কিছু তুমি পেয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহকে মাইনাস করে দুনিয়াকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে মাইনাস করে কেউ যদি দুনিয়া পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হয়, সন্তুষ্ট হয়, দুনিয়া পরিপূর্ণ পেয়ে গেল, তো আল্লাহকে পাইল না, সে কিছুই পেল না। আল্লাহকে পাইল, দুনিয়া কিছু পাইল না। আল্লাহকে পেয়েছে কিন্তু দুনিয়া কিছুই পায় না। সেই আল্লাহ তাআলার পরিপূর্ণ মহব্বতের এবং প্রিয় বান্দা হয়ে ওই ব্যক্তির ব্যাপারে পরের আয়াতে কারিম আল্লাহ বলেন, ওই ব্যক্তি জান্নাতুন নাঈমে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুন নাঈম তার জন্য প্রস্তুত করে রাখছেন। আর যে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, আর এই ব্যাপারে তার কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত যে আমি দুনিয়া পাইলাম, আমার পরিপূর্ণ আমি পেয়েছি, আমি সন্তুষ্ট, আর প্রয়োজন নাই। যতটুকুন আসবে, যতটুকুন চলে যাবে, সেটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ দিবেন আমাকে, আর কোনো প্রয়োজন নেই। কিন্তু দুনিয়া পেয়ে পরিপূর্ণ সন্তুষ্ট। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখলাম। প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজ কেন দিলেন? আপনি দেখেন, দুনিয়া যারা পাইল, দুনিয়া পাওয়ার পরে পরিপূর্ণ তৃপ্তি, পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেল, দুনিয়া পেয়ে তারা নিশ্চিন্ত হয়ে গেল, তাদের নাম নিশানা এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে মুছে দিয়েছেন, আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে ঘৃণা করে। এই যে গত কিছুদিন পূর্বেই তো যারা হজ করছেন, আল্লাহর নাফরমানি যারা করছে, দুনিয়া পাওয়ার জন্য যারা হজ করে আসছেন, হজের সফরে গিয়ে যারা পাথর নিক্ষেপ করছেন শয়তানকে, সর্বপ্রথম তো আল্লাহ তাআলার নাফরমানি করছে কে? ইবলিস। তো ইবলিসকে যারা হজ করতে যায়, কিয়ামত পর্যন্ত এই হজের বিধান যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত ইবলিসকে পাথর নিক্ষেপ করবে। কেন? সে অভিশপ্ত, আল্লাহর নালায়েক এবং অভিশপ্ত, আল্লাহর নাফরমান সে ছিল। এই পৃথিবীর ইতিহাসে যারা পরিপূর্ণ দুনিয়া পেয়েছে, কারুন, যার ব্যাপারে বলা হয় পুরা বিশ্ব সে শাসন করেছে, এত ক্ষমতা ছিল, এত পাওয়ার ছিল, এত টাকা পয়সার মালিক ছিল। আপনারা জানেন, কারুনের ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একটা দল লাগতো, একদল লোক লাগতো শুধু চাবি বহন করার জন্য। এত পরিমাণ সম্পদের অধিকারী ছিল এবং এত পাওয়ার ছিল। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, কারুনের মতো এত বৃহৎ পৃথিবীর ব্যাপারে, কারণের ব্যাপারে আসছে যে এত বৃহৎ রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আর কারো ব্যাপারে এরকম নির্দিষ্ট নিশ্চয়তা বা এরকম কথা নাই। কারণ যে পরিমাণ পৃথিবীর মানচিত্র, যে পরিমাণ সে শাসন করছে, সবচেয়ে বেশি শাসন করছে কারণে। এই যে এত কিছু পাওয়ার পরেও, দুনিয়া পরিপূর্ণ পাওয়ার পরেও, দুনিয়াতে সে সন্তুষ্ট হওয়ার পরেও আল্লাহ তাআলার কাঠগড়ায় কি সে তাকে দাঁড়াতে হবে না? এবং কি দুনিয়াতেই তো আল্লাহ তাআলা তাকে দাঁড় করাইছেন, দুনিয়াতেই আল্লাহ তাআলা সম্মুখীন করছেন, এমনকি এমনভাবে করছেন পৃথিবীর মানচিত্রে কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষ নিবে, কিন্তু নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ব্যাপারে নাউজুবিল্লাহ পড়বে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে কারো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কারো নাম কারুন রাখছে? আপনারা শুনছেন? পৃথিবীর ইতিহাসে শুনছেন? কিয়ামত পর্যন্ত রাখবে মানুষ কারুন। এবার আসেন ফেরাউনের ব্যাপারে। ফেরাউন কি দুনিয়া পায় নাই? পরিপূর্ণ দুনিয়া পাইছে। এমনকি সে নিজেকে বলছে, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। সে নিজেকে খোদা দাবি পর্যন্ত করছে, নিজেকে স্রষ্টা দাবি করছে। ফেরাউন তো নিজেকে স্রষ্টা দাবি করছে, সেই নিজেই খোদা, সে আসমান জমিনের সব কিছুর মালিক সে। তার মানে দুনিয়া এমনভাবে পাইছে, দুনিয়া পাওয়ার পরে সে আল্লাহকে এমনভাবে বলে গেছে।
যে নিজেকে স্রষ্টা পর্যন্ত সে দাবি করছে। লাভ কি হলো? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেই তাকে এমনভাবে লাঞ্ছিত করছে, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত তো মানুষ আসবে, সব মানুষ তাকে ঘৃণা করবে, ঘৃণার চোখে দেখবে। কেন? যে আল্লাহর নাফরমানি করার কারণে দুনিয়া পেয়ে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে পায় নাই, দুনিয়া পেয়েছে। দুনিয়া পাইছে মানে আল্লাহকে পায় নাই, সে কিছুই পায় নাই। আচ্ছা বলুন তো, ফেরাউনের নাম কি আপনাদের কোনো সন্তানের নাম রাখছেন এই জমিনের মধ্যে? কারোর নাম কি ফেরাউন রাখছে? আছে কারো নাম ফেরাউন? নাই, রাখবেও না। কেন রাখবে? সে অভিশপ্ত, সে নালায়েক, নাফরমান, আল্লাহর নাফরমানি করে সে অভিশপ্ত হয়ে গেছে। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটার দৃষ্টান্ত রেখে দিবেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যারা আসবে সবাই তাকে ঘৃণার চোখে দেখবে। কারো প্রিয় হবে না ফেরাউন, কারণ নমরুদ কারো প্রিয় হবে না, কারণ কারো প্রিয় হবে না। এই নামগুলো কারো সন্তানের নামও রাখবে না। আর কুকুরের নামও তো কারণ রাখে না, ফেরাউন রাখে না, নমরুদ রাখে না। কারণ কি? মানুষের দিলের মধ্যে, দেমাগের মধ্যে আল্লাহ তাআলা এই যে নাফরমানদের, এই নালায়েকদের, অভিশপ্তদের একটা ঘৃণা আল্লাহ তাআলা নিজে তৈরি করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে সবাই এদেরকে ঘৃণা করবে। কেন? একমাত্র কারণ তারা দুনিয়া পেয়েছে, আল্লাহকে পায় না। দুনিয়া পাইল মানে আল্লাহকে পাইল না, দুনিয়া পাইল মানে কিছুই পেল না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে মেসেজ আমাদেরকে দিচ্ছেন, যে যারা দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে যায় আর এই ব্যাপারে নিশ্চিন্ত থাকে যে না, আমি দুনিয়া পেয়েছি, আর কোনো কিছুর প্রয়োজন নাই, কিসের এত কষ্ট, আর কিসের এত পরিশ্রম, এত রাতে ঘুম ভেঙে আরামের বিছানা ছেড়ে মসজিদে যাওয়ার প্রয়োজন কি? আমার কি কোনো কিছুর অভাব আছে? অভাব তো নাই, তাহলে আমি কেন মসজিদে যাব? আরে আমার নেতা ডাক দিলে আমি নেতার ডাকে সাড়া দিব, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার কি? আল্লাহ কেন? আবার আল্লাহর কি প্রয়োজন আমার? যা পাওয়ার সব তো পাইলাম, ক্ষমতারও অভাব নাই, টাকারও অভাব নাই, এমন দুনিয়ার কোনো কিছুর অভাব নাই, তাহলে এত পেরেশানি দরকার কি? এত কষ্টের প্রয়োজন কি? আরামের বিছানা ছেড়ে দিয়ে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। যাদের চিন্তা চেতনা এমন হয়, আর দুনিয়ার বাস্তবতাটাই তো এমন। আপনি দেখেন দুনিয়ার বাস্তবতা এমন। গতকালকের কথা, আমি মাগরিবের নামাজ মাসবুক হয়েছি, মানে 2 রাকাত নামাজ পাই না, 1 রাকাত পাইছি। যে কোনো আমি ডাক্তারের কাছে গেছিলাম, তো আসতে দেরি হয়েছে। আমার সচক্ষে দেখা এমন মানুষগুলি রাস্তায় দাঁড়িয়েছে, মসজিদে নামাজ চলতেছে, এমন মানুষ আশেপাশে দাঁড়িয়ে রয়েছে, দোকানে আড্ডা দিচ্ছে। যে মানুষগুলি একেবারে যে কোনো সময় আজরাইল আসতে পারে, দাড়ি পেকে গেছে, বয়স একেবারে চলে গেছে, মৃত্যুর খুব কাছাকাছি চলে আসছে, তারপরেও আল্লাহর ভয় নাই ভিতরে। কেন? তারা দুনিয়া পেয়ে সন্তুষ্ট, দুনিয়া পেয়ে একেবারেই পরিতৃপ্ত। নিজ চোখে দেখা, আমি দেখছি। মানে দুনিয়া তাদেরকে এমনভাবে গ্রাস করছে যে আল্লাহকে প্রয়োজনই নাই, আল্লাহ প্রয়োজন নাই, কেন আল্লাহকে ডাকবো? আর দুনিয়ার বাস্তবতাটা এটাই। আপনি দেখেন যুবক ভাইদের মধ্যেও, বন্ধু আজকে 3টা বাজে চলে আস, সাথে সাথে যত কষ্টই হোক আর পরিশ্রম হোক, বন্ধুর ডাকে সাড়া দিতেই হবে আমাকে। 3টা বেজেই চলে যায়। ওই যে সামনে আসছে আপনাদের বিশ্বকাপ খেলা, 2টা 3টা 4টা পর্যন্ত মানুষ অপেক্ষা করবে খেলা দেখার জন্য। এই যে দুনিয়া আমাদের মস্তিষ্ক নষ্ট করে দিয়েছে। 3টা বাজে, 4টা বাজে, 5টা পর্যন্ত, ফজরে আজান পর্যন্ত মানুষ খেলা দেখবে, অপেক্ষা করবে। দুনিয়া, আপনি দেখেন দুনিয়ার বাস্তবতা। যদি আজকে আমার নেতা বলে যে আজকে 4টা বেজে চলে এসো, নেতার ডাকে ঠিকই 4টা বেজে চলে যাব। দুনিয়া আমাদেরকে আমাদেরকে গ্রাস করছে এবং আমাদের মস্তিষ্ক কিভাবে নষ্ট করছে। আমার অফিস টাইম ছিল 6টা, এখন
অফিস টাইম 5টায়, তো 5টায় যদি অফিস টাইম, 5টায় অফিসে যেতে হয়, তাহলে আমাকে ফজরের নামাজ পড়ে গেলে আমি অফিস পাবো না, আগে অফিস করতে হবে। বাস, আমার অফিসের ডাকে চলে যেতে হবে, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় আমার সুযোগ নাই। দুনিয়া আমাদেরকে এইভাবেই গ্রাস করছে, এইভাবেই আমাদেরকে দুনিয়া আমাদের মস্তিষ্ককে এইভাবেই নষ্ট করে দিয়েছে। তো আল্লাহ বলেন লা ইয়ারজুন লিকানা, তোমার কি এতটুকুন ভয় নাই যে আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে, আমার সামনে তোমাকে হিসাব দিতে হবে, তুমি প্রতিটা নিঃশ্বাসের হিসাব আমাকে দিতে হবে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব আমাকে দিতে হবে। তুমি নিঃশ্বাসটা বের করে এই নিঃশ্বাস দিয়ে তুমি আলহামদুলিল্লাহ বললা, নেক কাজ করলা নাকি গুনাহের কাজ করলা, তুমি কি নাফরমানি করছো নাকি ইবাদত করছো, তুমি কি আমার গোলামি করছো না সৃষ্টির গোলামি করছো, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব তোমাকে দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ বলছেন প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। আরে তুমি হাসি দিলা, হাসির হিসাবও আমাকে দিতে হবে, তুমি কাশি দিলা, কাশির হিসাবও আমাকে দিতে হবে, তুমি তোমার একটা হায় আসছে, এই হায়ের হিসাবও দিতে হবে, তুমি নিঃশ্বাস ছাড়ছ, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আমাকে দিতে হবে। কি ভাবছো বান্দা? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা আমি কি তোমাকে দেখি নাই? আমি কি তোমার খোঁজ খবর রাখি নাই? আমি তোমার ব্যাপারে উদাসীন? না না না, আমি তোমার ব্যাপারে উদাসীন না। আমি কি তোমাকে পর্যবেক্ষণ করছি না? আরে বান্দা তুমি কি ভাবছো? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোমাকে কেউ দেখে নাই? তোমার মা তোমাকে দেখে নাই, তোমার বাবা তোমাকে দেখে নাই? তুমি পর্দার আড়ালে রাতের গভীরে দরজা লাগিয়ে রাতভর তুমি জিনায় বেবিচারে লিপ্ত, তোমাকে কেউ দেখে নাই? তুমি ভাবছো আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভাবছো তোমাকে কেউ দেখে নাই? আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তোমার চাইতে কি শক্তিশালী কেউ নাই? তোমার মা তোমার বাবা তোমাকে ভয়ে কিছু বলে নাই যে না জানি সন্তান কোন কাজ করে? তুমি কি ভাবছো তুমি সবচেয়ে শক্তিশালী হয়ে গেছো? আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তোমার চাইতে কি শক্তিশালী আর কেউ নাই? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা আমি তোমাকে 24 ঘন্টা পর্যবেক্ষণ করছি, কোথায় কি করছো, কোথায় কখন কোন নিঃশ্বাসে তুমি আমার রবের জিকির করছো, আর কোন নিঃশ্বাসে তুমি গুনাহ করছো, কোন নিঃশ্বাসে তুমি নাফরমানি করছো, প্রতিটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহর কাছে আছে। আমি আল্লাহর কাছে তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব আছে। কি ভাবছো তোমাকে আমি খোঁজখবর রাখি না? আল্লাহ বলেন আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো সেখানেই আমি আছি, তুমি যে অবস্থাতেই থাকো আমি সেই অবস্থাতেই আছি। বান্দা আমি তোমাকে পর্যবেক্ষণ করছি। সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা তাকুনু ফি শা'নি ওয়ামা তাতলু মিনহু মিন কুরআন, তুমি যেখানেই যে অবস্থাতেই থাকো, যতটুকুন কোরআন পড়ো, অর্থাৎ যতটুকুন ইসলামের উপর আসো, যতটুকুন দ্বীনের উপর আসো, আমি আল্লাহর কিন্তু খোঁজখবর আছে, আমি আল্লাহ কিন্তু খবর রাখি, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ তোমাকে পর্যবেক্ষণ করছি, আমি আল্লাহ তোমাকে আমি আমার নিজ জিম্মাদারিতে পর্যবেক্ষণ করছি। সুযোগ নাই ফাঁকি দিবা, এই সুযোগ নাই। ওমা তাকুনু ফি শা'নি ওমা তাতলু মিনহু মিন কুরআন ওয়ালা তা'মালুনা মিন আমালিন, কি ভাবছো আমি কি জানি না? তুমি কি করছো সেই ব্যাপারে আমি জানি না? ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদা ইজ তুফিদুনা ফি, তুমি যা করছো, যখন যেটা করছো, তুমি যখন যেটা করার জন্য প্রস্তুতি নিচ্ছ, সব আমি আল্লাহ জানি, সব খবর আমি আল্লাহর কাছে আছে। এরপরে আয়াতে আল্লাহ বলেন 62 নম্বর আয়াতে ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকাল ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে বান্দা তুমি যা করো যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, কোনা পরিমাণ কোনো কিছুই আমি আল্লাহর ইলমের, আমি আল্লাহর জ্ঞানের বাহিরে নাই, সব আমি আল্লাহ জানি, সব আমি আল্লাহ জানি। তাহলে আমাকে ফাঁকি দিবা, আমাকে ফাঁকি দিয়ে দুনিয়াকে তুমি অর্জন করে কাকে তুমি সন্তুষ্ট করছো? সৃষ্টিকে। সৃষ্টিকে সন্তুষ্ট করে তুমি সফলতা অর্জন করতে পারো? তুমি কি ভাবছো? না না না, আমি স্রষ্টাকে সন্তুষ্ট করতে হবে। আমি স্রষ্টাকে বলে গিয়ে সৃষ্টিকে সন্তুষ্ট করে তুমি কিছুই পাবা না। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগর ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন।
একেবারেই ক্ষুদ্র আর একেবারেই বৃহৎ এমন কোনো কিছু নাই আসমান আর জমিনের মধ্যে। জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, বালুর কণা পরিমাণ এমন কোনো কিছুই নাই যেটা আল্লাহর ইলমের বাহিরে, আল্লাহর জ্ঞানের বাহিরে। তো বান্দা, তুমি কি ভাবছো? তুমি নিজেকে কি মনে করছো? আমাকে ফাঁকি দিয়ে দুনিয়া অর্জন করে দুনিয়ার মোহে পড়ে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার ব্যাপারে আমি আল্লাহ বললাম দুনিয়াটা পরিপূর্ণ একটা দুঃখা ছাড়া কোনো কিছুই নাই। সেই দুঃখার দুনিয়ায়, যেই দুনিয়ার ব্যাপারে আমি আল্লাহ বললাম ইন্নাদ দুনিয়া মালউনা, দুনিয়া হলো একটা পরিপূর্ণ অভিশপ্ত একটা দুনিয়া। এই দুনিয়াকে আল্লাহ তাআলা দুঃখা বলার পরেও, দুনিয়াকে আল্লাহ তাআলা অভিশপ্ত বলার পরেও, দুনিয়াকে আল্লাহ তাআলা পচা গান্দা বলার পরেও, সেই দুনিয়াকে তুমি অর্জন করে আমি রবকে সন্তুষ্ট করে তুমি সফল হয়ে জান্নাতের মেহমান হবা। আর তোমার জন্য আমি জান্নাতুন নাঈম রাখছি, অসম্ভব। তোমার জন্য জাহান্নাম। উলাইকা মাওয়াহুমুন নার, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি, কারণ তুমি বিমা কানু ইয়াকসিবুন, আমার নিদর্শনাবলী যেভাবে ছিল সেভাবে পালন করো নাই। আমি তোমাকে ডাকলাম ফজরের নামাজের জন্য, আমার ডাকে সাড়া দাও নাই, কিন্তু বন্ধুর ডাকে সাড়া দিয়েছো। আমি তোমাকে ডাকলাম আমি রবের কুদরতের পায়ে সেজদা দেওয়ার জন্য, রবের কুদরতের পায়ে সেজদা দাও নাই, কিন্তু ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার অনুসরণ করে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের দর্শক হয়ে তুমি বিশ্বকাপের খেলা দেখলা, তুমি তাদেরকে সন্তুষ্ট করলা। তো আমি রবকে পাইলা না। তুমি এই যে কাজটা করলো বিমা কানু ইয়াকসিবুন, এই কাজ করার কারণে উলাইকা মাওয়াহুমুন নার, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামকে প্রস্তুত করলাম। আসো, কি ক্ষমতার কি পাওয়ার তোমার আছে, আসো আমার কাছে। কি ভাবছো? লিকা রব্বিহি, আমার সাথে সাক্ষাৎ হবে না ভাবছো? আমার সামনে দাঁড়াতে হবে না ভাবছো? না, দাঁড়াইতেই হবে, তোমাকে দাঁড়াইতে হবে, আমার কাছে হিসাব দিতে হবে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব আমাকে দিতে হবে। কি ভাবছো আমি খোঁজখবর রাখি নাই? আমাকে আড়াল করে কিছু করবা? আমি কি গাফেল? না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ কোনো জালেমের ব্যাপারে গাফেল না। আল্লাহ কোনো নাফরমানের ব্যাপারে গাফেল না। আল্লাহ কোনো গুনাহগারের ব্যাপারে গাফেল না। আল্লাহ সব খবর রাখেন, সব জানেন, সব দেখছেন, সব পর্যবেক্ষণ করছেন। তিনি আমাদের রব। বাঁচার উপায় নাই। কোথায় বাঁচবেন? কি করবেন? কেমনে বাঁচবেন? লুকিয়ে থাকবেন? না, এই লুকানোর সুযোগ নাই। বাবারা, ভাইয়েরা, কিভাবে আমাদের জীবনটা নষ্ট করছি, দুনিয়া আমাদের কিভাবে মস্তিষ্ক নষ্ট করে দিয়েছে। যে মহান স্রষ্টার সামনে আমাকে দাঁড়াতে হবে, সেই কথাটা পর্যন্ত ভুলে গেছে। দুনিয়া পেয়ে এমনভাবে পরিতৃপ্ত হয়েছে, এই কথাটাই আল্লাহ বলছেন। ওয়ারাদুবিল হায়াতি দুনিয়া পেয়ে পরিপূর্ণ তৃপ্ত হয়েছে, দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, দুনিয়ার নাজ নেয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। আরে দুনিয়ার এত সুন্দর নারী পেয়ে, দুনিয়ার এত সুন্দর আসবাবপত্র পেয়ে, আরাম আয়েশের জিন্দিগি পেয়ে, এত টাকা পয়সা পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে গেলা? দেখেন, খুদার কসম, এই জমিনের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকে, আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করে, আল্লাহকে সবচেয়ে বেশি সেজদা দেয়, আল্লাহকে সবচেয়ে বেশি জিকির করে, আল্লাহর সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, এই সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ। এটাই সত্য কথা এবং এটাই বাস্তবতা, এটাই মানবতার দাবি এবং এটাই ইনসাফের কথা। আর যাদের টাকা পয়সা আছে, অসংখ্য টাকা পয়সা আছে, কোটি কোটি ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, তারা আল্লাহকে খুব কম স্মরণ করে। এটাই বাস্তবতা। আল্লাহকে খুব কম স্মরণ করে। কেন? তারা দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে, অসংখ্য নাজ নিয়ামত পেয়ে তারা পরিপূর্ণ তৃপ্ত, তারা সন্তুষ্ট হয়ে গেছে। এটাই মানবতার দাবি, এটাই ইনসাফের কথা। এই কারণেই তো আল্লাহ বলছেন, ধনাঢ্য ব্যক্তিদের 500 বছর, 1000 বছর, অসংখ্য বছর আগেই গরিব যারা অসহায় মানুষ, সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ, যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা, আল্লাহর নবীর সুন্নতওয়ালা, তারাই আল্লাহ তাআলার আগে জান্নাতে প্রবেশ করবে। কারণ কি? কারণ তাদের দিলের মধ্যে, দেমাগের মধ্যে দুনিয়া নাই, দিল আর দেমাগের মধ্যে আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তায় তারা সবসময় মগ্ন। কারণ পেরেশানি নাই,
2টা 4টা 10টা বাড়ির মালিক না, 2টা 4টা ফ্যাক্টরির মালিক না, 2টা 4টা 2 কোটি 3 লক্ষ কোটি টাকার মালিক না। এত পেরেশানি মাথায় নাই, খামায় খায় আল্লাহর জিকির করে, খামায় খায় আল্লাহর কুদরতের পায়ে সিজদা করে, খামায় খায় আল্লাহর জিকির করে, চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। পেরেশানি আছে কারে? যাদের দুনিয়া আছে। দুনিয়া নাই যাদের, পেরেশানি নাই তাদের। কিসের পেরেশানি? আমার তো নাই কিছু। তো আল্লাহ বলেন এই যে দুনিয়া যারা পেয়ে পরিপূর্ণ তৃপ্ত হয়ে যায়, পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যায়, অরদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়েই যারা সন্তুষ্ট, আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর আল্লাহর এই আয়াতের ব্যাপারে, আল্লাহর নিদর্শনাবলীর ব্যাপারে যারা গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, উলাইকা মাওয়াহুমুন নার, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্যই প্রস্তুত করলাম জাহান্নামের আগুন, বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই কর্মের কারণে, তাদের কর্মের ফল হিসাবে, তাদের কর্মের প্রতিদান হিসাবে আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে জাহান্নামে প্রবেশ করব এবং জাহান্নামের আগুন তাদের জন্য প্রস্তুত রাখলাম। তারা জাহান্নামে যাবে, পাবে জাহান্নাম। সূরা ইউনূসের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরপরে সংবাদ দিচ্ছেন, খুশখবর দিচ্ছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে, ইয়াহদিহিম রাব্বুহুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে হেদায়েত দেওয়া হবে, হেদায়েতের পথে অবিচল রাখা হবে, তারা হেদায়েতের পথে অটল থাকবে, অবিচল থাকবে। কেন? বিঈমানিহিম, ঈমান আনার কারণে, ঈমানের মধ্যে ভেজাল না থাকার কারণে, ঈমানের মধ্যে ত্রুটি না থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপর অটল রাখবেন, হেদায়েতের পথ অবিচল রাখবেন, এবং রেখেই আল্লাহ তাআলা তাদেরকে যে গন্তব্য, তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে তাদেরকে পৌঁছে দিবেন, অর্থাৎ জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুন নাঈমে তাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তো জান্নাতুন নাঈমে কি আছে? তাজরি মিন তাহতিহিমুল আনহার। এই জান্নাতুন নাঈমের তলদেশ দিয়ে আল্লাহ তাআলার অসংখ্য নহরসমূহ প্রবাহিত হচ্ছে, এবং আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজি, যা দুনিয়া যারা পেয়েছে তাদের চাইতে হাজার হাজার গুণ, লক্ষ কোটি গুণ বেশি নাজ নিয়ামত যে জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। তো ঈমান থাকার কারণে, ঈমানের মধ্যে ভেজাল না থাকার কারণে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে, সৃষ্টিকে সন্তুষ্ট যারা না করবে, স্রষ্টাকে সন্তুষ্ট করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই জান্নাতুন নাঈমে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তো তাদের কথা কি হবে? জান্নাতুন নাঈম পেয়ে আল্লাহকে বলবেন দাওয়াহুম ফিহা সুবহানাক, দাওয়াহুম ফিহা সুবহানাক, আল্লাহ আপনি মহান, আপনি পবিত্র, আপনি মহান, আপনি পবিত্র। আল্লাহু আকবার। তারা আল্লাহকে বলবে দাওয়াহুম ফিহা সুবহানাক, আপনি মহান, আপনি পবিত্র। আল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম, তারা একে অপরকে, ওয়া তাহিয়্যাতুম ফিহা সালাম, একে অপরের মধ্যে তারা সালাম বিনিময় করবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সর্বশেষ কথা হবে, তাদের শেষ কথা হবে বিশ্ব প্রতিপালক, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালক, যিনি উভয় জগতের পর্যবেক্ষণ করছেন এবং উভয় জগৎ যিনি পরিচালনা করছেন, দুনিয়া আখিরাত যিনি পরিচালনা করছেন, বিশ্ব প্রতিপালকের জন্য সমস্ত প্রশংসা, একমাত্র সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালকের জন্য, যিনি দুনিয়া আখিরাত পরিপূর্ণভাবে পর্যবেক্ষণ করছেন এবং কোথায় কি আছে, কি হচ্ছে, কোথায় কি করছেন আপনি, আমরা করছি, সব কিছু যিনি পরিচালনা করছেন, তার জন্যই সমস্ত প্রশংসা। যারা দুনিয়া পেয়ে পরিপূর্ণ তৃপ্ত হবে, দুনিয়া পেয়ে যারা রবকে ভুলে যাবে, তাদের জন্য আল্লাহ তাআলার কঠিন শাস্তি রয়েছে, কঠিন শাস্তি। এজন্য প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহর কোরআনের এই মেসেজ গ্রহণ কর। দুনিয়াকে পেয়ে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। দুনিয়া পেলে আল্লাহকে যদি না পাই, কিছুই পাইলাম না। দুনিয়া পাইলাম না, কিন্তু আল্লাহকে পাইলাম, সব কিছু পাইলাম। ওই যে কারুন, ফেরাউন, নমরুদের কথা বললাম, আপনি অপর দিকে একটু চিন্তা করেন, এইদিকে যারা আল্লাহকে পেয়েছে তাদের অবস্থা কেমন? আরে হাফসি গোলাম, সবচেয়ে
সবচাইতে কালো সাহাবী আল্লাহর নবীর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচাইতে কালো এবং সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ ছিল। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন দামি বানাইছে। দেখেন, অসংখ্য সন্তানের নাম বেলাল, অসংখ্য মানুষের নাম বেলাল। এই যে 1450 বছর বা 1500 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনও পর্যন্ত বেলালের নাম নিয়ে মানুষ কান্না করে, বেলালের ইতিহাস পড়ে মানুষ, বেলালের ঘটনা পড়ে, বেলালের ইতিহাস পড়ে মানুষ চোখ দিয়ে পানি বেয়ে পড়ে। কারণ কি? আল্লাহকে পেয়েছে তো দুনিয়া সব পেয়েছে। আল্লাহকে পাইছে না, কারণ ফেরাউন নমরুদ আল্লাহকে পাইল না, দুনিয়ায় কিছুই পায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পড়ে মানুষ কান্না করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পড়ে মানুষ কান্না করে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন আল্লাহ নবীর একজন সাহাবী, একজন মহিলা সাহাবী, তার ঘটনা পড়ে মানুষ কান্না করে। কারণ কি? আল্লাহর সন্তুষ্টি পেয়ে, আল্লাহকে পেয়েছে তারা, দুনিয়া সব পেয়েছে। আল্লাহকে পাইল না, কিছুই পাইল না। এই জন্য প্রিয় মুসল্লি ভাইয়ের, আমাদের টার্গেট থাকতে হবে, আমাদের মিশন থাকতে হবে যে আমি আল্লাহকে পাবো। দুনিয়া কে আমার প্রতি সন্তুষ্ট হলো, কে অসন্তুষ্ট হলো, কে আমার প্রতি রাগান্বিত হলো, এই দেখার সময় আমার নাই। আমার রবকে আমার সন্তুষ্ট করতে হবে। রবকে সন্তুষ্ট করে আমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারি, আমি দুনিয়ার সব পাইলাম। দুনিয়ার সব পাইলাম মানে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিলাম। আর যদি আমি রবকে অসন্তুষ্ট করে, সৃষ্টিকে সন্তুষ্ট করে, স্রষ্টাকে অসন্তুষ্ট করে আমি আমার হায়াত শেষ হয়ে যায়, তো আমি কিছুই পেলাম না, আমি কিছুই পেলাম না। আমার জন্যই তো উলাইকা মাওয়াহুমুন নার, জাহান্নামের আগুন আমার জন্য প্রস্তুত। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যারা আমার সাক্ষাৎকে পছন্দ করবে, আমার সামনে দাঁড়ানোকে ভয় করবে না, আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার একজন রব আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, তার সামনে আমাকে দাঁড়াতে হবে, এই কথার ভয় যাদের আছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের এই সাক্ষাৎকে পছন্দ করব এবং তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সংবর্ধনা দিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে আসব এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। সুবহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৃষ্টির প্রেমে না পড়ে স্রষ্টার প্রেমে পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা যেন দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। যারা সুন্নত করে নেয় কবলা যেন তাদেরকে সুন্নত করে নেয়।